মেইনলি এখানে তিনটা এম এর ভিতরে মেথডটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় দেখা যায় ভুল মেথড থাকার কারণে অপারেটর কিন্তু প্রপারলি হ্যান্ডেলিং করে তার ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু আউটপুটটা করতে পারে না। সেজন্য একজন সুইং অপারেটরের সর্বোচ্চ প্রোডাকশন বের করার ইন্টারন্যাশনাল তিনটা মেথড নিয়ে কথা বলবো। 3M, এটা হলো ইন্টারন্যাশনাল একটা আবিষ্কার, যেটা ফরেনার যারা আছে তারা এটা ব্যবহার করে বিভিন্ন গার্মেন্টসে সুইং সেকশনে। তো এটা এটা জানা থাকলে যে সুইং অপারেটর সেও বুঝতে পারবে তার পড়াশোনা কেন হচ্ছে না, এবং যে সুইং সুপারভাইজার সেও বুঝতে পারবে যে তার পড়াশোনা কেন চাহিদা মতো বের হচ্ছে না। তো চলুন দর্শক আমরা এখন একটু এক্সপ্লেন করি 3M কি। 3M বলতে যে জিনিসটা বোঝায় আমি একটু লিখে নিই আগে। এই 3M, প্রথম এমতে হচ্ছে ম্যান, ম্যান। দ্বিতীয় এমতে হচ্ছে মেশিন, মেশিন। তারপর হচ্ছে তৃতীয় এমতে হচ্ছে মেথড। এই ম্যান, মেশিন, মেথড একটা অপারেটরের কাছ থেকে পড়াশোনা বের করতে হলে এই তিনটা জিনিস আগে ঠিক করতে হবে। এই তিনটা জিনিস যদি কোনো একটা পয়েন্ট আপনি ঠিক না করেন তাহলে কিন্তু তার কাছ থেকে ভালো পড়াশোনা পাবেন না। আচ্ছা, আমি একটু এক এক করে আমি ব্যাখ্যা করতেছি, আপনারা বুঝবেন। ম্যান মানে কি? মানুষ, আমরা সকলেই জানি মানুষ, মানুষ। একটা মানুষের কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম থেকে থাকে। মাইন্ডসেট প্রবলেম থাকতে পারে, বা কাজের প্রতি অমনোযোগী থাকতে পারে, বা সে কিছুটা সুস্থ কিছুটা অসুস্থ থাকতে পারে। তো আগে যে অপারেটর সে একজন মানুষ, তার সাথে কথা বলতে হবে অ্যাকচুয়ালি তার সমস্যাটা কি, তার কোনো মানসিক সমস্যা আছে কিনা, কোনো শারীরিক সমস্যা আছে কিনা। যদি শারীরিক সমস্যা থাকে তাহলে সেইভাবে তাকে তার শ্বাস-প্রশ্বাস ঠিক করতে হবে মেডিকেলের মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে। আর যদি মানসিক সমস্যা থাকে সেকে তার সাথে মোটিভেশন দিতে হবে, কথা বলতে হবে, তাকে বোঝাতে হবে যে পড়াশোনাটা কি, এটা দিলে কি হয়, না দিলে কি হবে। তারপরে অনেক সময় দেখা যায় যে স্যালারিগত একটা সমস্যা থাকে, তো এটা মানুষের ভিতরেই পড়ে। তাকে কাজের জন্য যত ধরনের মোটিভেশন আছে তাকে দিয়ে তাকে কাজের জন্য ইন্সপায়ার করতে হবে, কাজের প্রতি মনোযোগী করতে হবে তাহলে। আর দ্বিতীয় যে পয়েন্ট হলো মেশিন। মেশিন তো অবশ্যই বুঝেন, সুইং এর যে মেশিনটা থাকে অনেক সময় দেখা যায় কি মেশিনে কিন্তু সমস্যা থাকে, হয়তো আরপিএম কম বা ওভার আরপিএম, মেশিনের অ্যাডজাস্টমেন্ট, মেশিনের ফিডব্যাক, মেশিনের ফিট, মেশিনের অন্যান্য যন্ত্রপাতিগত যে সমস্যাগুলো ত্রুটিগুলো থাকে, অনেক সময় পাওয়ার পায় না, এরকম তার মেশিনটাকে ঠিক করাতে হবে এবং তার মনের মতো করে দিতে হবে। একজন দক্ষ মেকানিক ডেকে তার সামনে এটা ঠিক করে দিতে হবে এবং নিজে চালায় দেখতে হবে অ্যাকচুয়ালি জেনুইনলি কোনো সমস্যা মেশিনে আছে কিনা। যদি মেশিনের সমস্যা থাকে তাহলে আপনি মেকানিকদের সমাধান করে দেবেন। আর তৃতীয় যে এমটা হচ্ছে মেথড, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেথড মানে কি? এটা পদ্ধতি, সে যে কাজটা করতেছে এটা করার যে একটা পদ্ধতি সেটা কি ঠিক আছে কিনা, কোথাও কোনো ভুল আছে কিনা, বা তার হ্যান্ডেলিং, ধরার অঙ্গভঙ্গি, এবং সে যেভাবে সে কাপড় ফেব্রিকটা সেলাই করতেছে সেটা যে সাইডে গ্যাস লাগানো গ্যাস ঠিক আছে কিনা, তার হ্যান্ডেলিং ঠিক আছে কিনা, ঠিকভাবে মেশিনে বসাইতেছে কিনা, বা তার ট্রান্সপোর্টেশন অর্থাৎ যে কাজ সে একটু দূর থেকে নিয়ে আসতেছে ওখানে সময় ওয়েস্টেজ হচ্ছে কিনা, এটা দেখতে হবে। মেইনলি এখানে তিনটা এর ভিতরে মেথডটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় দেখা যায় ভুল মেথড থাকার কারণে অপারেটর কিন্তু প্রপারলি হ্যান্ডেলিং করে তার ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু আউটপুটটা করতে পারে না। সেজন্য একজন দক্ষ টেকনিশিয়ান দিয়ে যারা মেশিন চালাইতে পারে, অনেক সময় যেমন পিএম মেশিন চালাতে পারে, সুপার মেশিন চালাতে পারে, অনেক ফ্যাক্টরিতে টেকনিশিয়ান থাকে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট থাকে, সবাই পরামর্শক্রমে মেথডটাকে ঠিক করে দিবেন। এখন ম্যান ঠিক করলেন, মেশিন ঠিক করলেন, মেথড ঠিক করলেন, এখন কিন্তু ওই অপারেটরের মোটামুটি সব দিকগুলা ফিক্স হয়ে গেছে। তো আশা করা যায় এখন ভালো পড়াশোনা হবে। তো যারা সুপারভাইজার আছেন, লাইন সিপ আছেন, পিএম আছেন, টেকনিক্যাল আছেন, কোয়ালিটি লোকজন আছেন, তারা একটা অপারেটরকে পড়াশোনার ব্যাপারে যখন কথা বলবেন, কথা বলার সময় অবশ্যই এই 3M সম্পর্কে একটা আইডিয়া দিবেন, অথবা আপনি নিজে একটু দাঁড়িয়ে দেখবেন যে তার এই 3টা এম অর্থাৎ ম্যান, মেশিন, মেথড কি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে কোয়ালিটি ভালো হবে, প্রোডাকশনও ভালো হবে,
সবার জন্য ভালো হবে। তো দর্শক, এরকম ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে প্রকাশিত হবে। যদি আপনারা আরো ভালো ভালো ক্রিয়েটিভ ভিডিও চান, অবশ্যই আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আরো ইনফরমেটিভ নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।